সো আজকে আমাদের দারিংবাড়ির লাস্ট ডে। আজকে একদমই রোদ ওঠেনি, পুরো একদম কুয়াশায় ঢাকা, রোদের চিহ্ন মাত্র নেই, পাহাড় দেখাই যাচ্ছে না, কুয়াশায় ঢাকা পড়ে গেছে দেখো, তার সাথে মেঘলা ওয়েদার। জানি না পরে রোদ উঠবে কিনা। এখন 6:30 বাজছে, তো একদম কুয়াশা আর মেঘ, রোদ একদমই নেই। প্রচণ্ড ঠান্ডা এখানে আজকে, প্রচণ্ড যাকে বলে। আজকে আমাদের বেরিয়ে যাব এখান থেকে, দারিংবাড়ি থেকে। কোথায় যাব নেক্সট সব তোমাদেরকে জানাচ্ছি, চলো। তো দারিংবাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, দারিংবাড়ি ট্রিপ শেষ। তো এবার নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি গোপালপুর। গোপালপুরে 1-2 দিন থাকবো, দিয়ে সেখান থেকে ঘুরে তারপর ডেস্টিনেশন দেখা যাক কোথায় হয়। আপাতত দারিংবাড়ির ট্রিপ কিন্তু শেষ। তো দারিংবাড়ি কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা এই জাস্ট বেরোলাম রেডি হয়ে দারিংবাড়ি থেকে। এখানে আজকে সত্যি খুব ঠান্ডা, কারণ আজকে রোদ ওঠেনি, এখন অবধি মেঘলাই রয়েছে, বেলায় উঠবে কিনা বলা যাচ্ছে না। তো বৃষ্টি হলেও হতে পারে, জানি না সেটা। আমরা তো বেরিয়ে যাচ্ছি। তো যে রুট দিয়ে এসছিলাম ঘাটি দিয়ে, সেই ঘাটিটা এবারে ধরবো না, কারণ ওটা বিপজ্জনক। তো অন্যদিকে একটু হয়তো লং ডিস্টেন্স হবে, বাট সেই ঘাটি দিয়ে আমরা নামবো। তো সবটাই দেখাবো কোথায় দিয়ে যাচ্ছি না যাচ্ছি। তো এই দারিংবাড়ির ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর দারিংবাড়ি যারা ঘুরতে আসবেন ভাবছেন ফ্যামিলি নিয়ে বা যাই হোক, কিন্তু অবশ্যই কিন্তু হোটেল শাইনিংয়ে থাকবেন, কারণ এখানকার লোকজনের ব্যবহার, হোটেল রুমের যে হাইজিন মেনটেন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু একদম 100-এ 100% আমি দেবো। আর খাবার দাবার লাঞ্চ থেকে শুরু করে একদম ডিনার ব্রেকফাস্ট সব কিছুই আপনি একই হোটেলে পেয়ে যাবেন। আর এই মানে পুরো দারিংবাড়ির মধ্যে মানে আমার পার্সোনাল হচ্ছে যে হোটেল শাইনিংই হচ্ছে একদম বেস্ট। রিজনেবল প্রাইসের মধ্যে খাবার, রুম ভাড়া সব কিছু নিয়ে খুবই ভালো জায়গা। তো আমি মাস্ট সাজেস্ট করবো সবাইকে যে আপনারা দারিংবাড়ি এলে কিন্তু হোটেল শাইনিংয়েই থাকবেন। তো চলুন, নেক্সট ট্রিপ হচ্ছে আমাদের গোপালপুর। বাড়ি ফেরার পথে হঠাৎ করে রাস্তায় দেখতে পেলাম এই ভুট্টা গাছের বাগানটা। ওখানে দূরে দেখো, রাস্তার মধ্যে ভুট্টা ছড়িয়ে শুকনো করা হচ্ছে। এই হচ্ছে পুরো ভুট্টা বাগান গাছ। দেখো কত ভুট্টা এখানে ছড়িয়ে রাখা হয়েছে ওপেন রোডের মধ্যে। ये पूरा भुट्टा बागान है। हम वहाँ से एक भुट्टा ले सकते हैं, पेड़ से तोड़ के ले सकते हैं। किधर से जाए? ও বুঝতে পারেনি তুমি কি বলছো। अभी सूखा नहीं ना, ये कच्चा है अभी। थोड़ा बहुत सूखा। अच्छा ये आग में ऐसा करके खा सकते हैं। এখানে কত তোলা রয়েছে দেখো, ভুট্টা গাছ থেকে তোলা রয়েছে। আমরা এখানে ঢুকেছি এখন ভুট্টা পারবো বলে। এই দেখো পারছে ভুট্টা। कितना लेके जाएगा? ও গেছে ভুট্টা পারতে উইথ পারমিশন। ও ভালো বোঝে পাকা কোনটা কাঁচা কোনটা। এই ভুট্টা পাচ্ছে, দারুণ। কিনে খাওয়া একরকম এক্সপিরিয়েন্স, আর পেরে খাওয়ার এক্সপিরিয়েন্স টোটাল আলাদা। এখানে প্রচুর ভুট্টা আছে এখানে। ভুট্টা ছাড়ানো হচ্ছে দেখো সবাই।
আমরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি মিন্স গোপালপুরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দারিংবাড়ি থেকে বেরোনোর রাস্তা, পুরোটা জঙ্গল। যে ঘাটগুলো ছিল ঘাট পেরিয়ে এসছি, এখন শুধু জঙ্গল বেরোতে হবে। এই জঙ্গলে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার হাতি সবই আছে, কিন্তু মনে হয় না দেখতে পাবো বলে, কারণ দিনের বেলা বেরোয় না। পুরোটা ঘন জঙ্গল, এছাড়া কিছু নেই, শুধু গাছের গন্ধ, পাতার গন্ধ। দারুণ দারুণ লাগছে যেতে। পুরো জঙ্গল, বড় বড় গাছ, খালি দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি দুজনে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা মানে কতটা ফোনে বোঝাতে পারছি বা পারবো জানি না, বাট অসাধারণ সব সিনসিনারি। মানে প্রকৃতি বলে, প্রকৃতি দেখতে হলে এখানে আসতে হবে। দারুণ দারুণ। দারিংবাড়ি থেকে গোপালপুর যাওয়ার মাঝখানে একটা তপ্তপানি বলে জায়গা আছে, তো শুনেছি নাকি সেখানে মানে গরম জল পড়ে আর মায়ের মন্দির আছে। তো সেটা দেখার জন্য দারিংবাড়ি থেকে কত কিলোমিটার এটা? 2-2.5 ঘন্টা রাস্তা আছে। 2.5 ঘন্টা রাস্তা আছে দারিংবাড়ি থেকে তপ্তপানি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি দেখার জন্য যে ভেতরে কি আছে। হচ্ছে তপ্তপানির এন্ট্রান্সটা। ভিতরে মন্দির, এটা হচ্ছে মন্দিরের ভিতর। এই হচ্ছে জল ফুটছে কিন্তু গরম, জলের মধ্যে ঠাকুর রয়েছে। তপ্তপানি মানে হচ্ছে এই যে জলটা ফুটছে, এটাই হচ্ছে গরম জল। এটার মানেই হচ্ছে তপ্তপানি, মানে হচ্ছে জলটার মধ্যে ফুটছে, জলটা গরম। আর্টিফিশিয়ালি নয়, এটা ন্যাচারাল। এটা ন্যাচারালি হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছ তোমরা, কোনো আর্টিফিশিয়াল কোনো মেশিন টেশিন কিচ্ছু বসানো নেই, টোটালটাই গরম। জলটা ফুটছে, এতটাই গরম, সেই জন্য জায়গাটার নাম হচ্ছে তপ্তপানি। নিজে নিজেই এটা ফোটে। এখানে অনেকে মানত টানত করেছে, পয়সা টসা ফেলেছে। এই তপ্ত নদীর সামনে এই জায়গা জলটা রয়েছে, এইখানে আমি নামছি। জলটা পুরো ওয়াটার হিটারের মতো গরম, মানে প্রচণ্ড হিট জলটার মধ্যে, বিভৎস হিট। এখানে লেডিস স্নান করে আর পাশে জেন্টস স্নান করার জায়গা। জলটা বিভৎস হিট, সেই জন্যই জায়গাটার নাম হচ্ছে তপ্তপানি। এটা কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই, কোনো মেশিন টেশিন কিচ্ছু নেই, এটা একদম প্রকৃতির সৃষ্টি। একদম পুরো পুরো ফুটন্ত গরম, ফুটন্ত গরম। এই হচ্ছে ভেতরের ঠাকুর, তপ্তপানির ভেতরে ঠাকুরটা রয়েছে। সামনে নন্দী, ভেতরে ভোলেনাথ, তার পেছনে কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না, কারণ নাম এখানে কোথাও লেখা নেই। এই হচ্ছে মন্দিরটা।
এই হচ্ছে মন্দিরের পুরো এরিয়াটা। ডিম নেবো? এই হচ্ছে রুটি আর তার সাথে পনির মশলা। এটা হচ্ছে ধাবার খাবার যেটা আমরা এখন খাবো। পাহাড় মোটামুটি কাটিয়ে ধাবাতে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম ধাবা থেকে। এবার নেক্সট আমরা যাব হচ্ছে গোপালপুর বিচ। এখানকার ম্যাপে যা টাইম দেখাচ্ছে তাতে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে গোপালপুর বিচ ঢুকে যাবো। ওই 3:30 নাগাদ ঢুকে যাওয়ার টাইমিং আমাদের মোটামুটি ফিক্সড রয়েছে। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা লাগবে, 1.5-2 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। নেক্সট হচ্ছে গোপালপুর বিচ। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, পাহাড়ও পেছনে ছেড়ে দিয়ে চলে এসেছি। মোটামুটি এখন সমান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই জাস্ট গোপালপুর পৌঁছলাম। এখন বাজে 3:35। বিশাল বড় বড় ঢেউ আসছে, তার সাথে বালি, হাঁটতে পারছি না। এই সবে পৌঁছলাম, মেঘলা ওয়েদার, একটু রোদ নেই, মানে ওয়েদারটা একদম জঘন্য যাকে বলে। কিন্তু তা সমুদ্র সমুদ্র, মানে আমাদের ট্যুরটা হলো সমুদ্র টু পাহাড়, পাহাড় থেকে আবার সমুদ্র। তো এই জাস্ট পৌঁছচ্ছি, এই তোমাদের সাথে শেয়ার করছি। এখন একদম সমুদ্রের জলে এসে আগে নেমে গেছি। এখনো হোটেল খুঁজিনি যে কোন হোটেলে থাকবো বা কিছু, মানে পেছনে দেখতেই পাচ্ছ ঢেউ আসছে। আমি একদম মাটিতে দাঁড়িয়ে গেছি, সমুদ্রে জুতো ফুতো খুলে দিয়ে। দারুণ লাগছে, অসম লাগছে সমুদ্রে নামতে, মানে বিশাল বড় বড় ঢেউ আসছে আর দারুণ লাগছে। এখানটা সবাই চান করছে, তো আমি একদম কম জলে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে, দারুণ।